নমস্কার, সবাইকে স্বাগত। সব বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করতে চলে আসলাম আমার একটা রান্না। যদি পছন্দ হয় অবশ্যই সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আর সব বন্ধুদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই রেসিপি। তোর ডালটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো, একদম নরম সফট হয়ে যাবে। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দিচ্ছি সামান্য মৌরি, তার মধ্যে দেব সামান্য নুন, দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, সামান্য জল দিলাম। আমি পিষে নিয়েছি ডালটা। তেঁতুলটাকে ডলে গরম জলে ছেঁকে রেখেছি, গরম জল দিয়ে করেছিলাম। এখন আমি একটু শুকনো লঙ্কা দিলাম আর একটু সর্ষে দিলাম, স্বাদ মতো নুন, চিনি, তারপরে এটাকে আমি নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে টক মিষ্টি চাটনি বানাচ্ছি। তার মধ্যে একটু ভাজা মশলা। তো তেঁতুলের মধ্যে যেই রকম টক থাকবে সেরকম টকের মধ্যে মিষ্টিটা দিয়ে টক মিষ্টি যেন হয়। আর এইরকম পাকিয়ে নিলে মোটা করে হয়ে যাবে, না তো বাজারে কিনতে পাওয়া যায় টক মিষ্টি চাটনি, অবশ্যই কিনতে পারবেন। তো চাটনিটা তৈরি হয়ে গেল। এখন আমি ধনে পাতা, সামান্য পুদিনা আছে এর মধ্যে, আর কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করে কুচিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু নুনও দিয়ে দিলাম, পিষে নিয়েছি। এখন একটু লেবুর রস দিয়ে দিলাম। তো আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি, আর তেঁতুলের চাটনিটাও এর মধ্যে নিয়ে নিলাম। কড়াইতে আমি তেল দিয়েছি, এখানে আছে কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা কুচি আর চেরি কুচি। তো এগুলোকে আমি এর মধ্যে দিচ্ছি। তো সামান্য রেখে আমি দিয়ে দিলাম এটার মধ্যে, আর ভালো করে মাখিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আর সামান্য সামান্য করে কড়াইতে দিয়ে দিচ্ছি। সবগুলোকে পাল্টে দিলাম। এভাবে আমি ভেজে নেব পুরোটা। তো দেখেছেন ছোট্ট একটা বাটিতে আমি তুর ডাল বা অড়হর ডাল যেটা বলে, সেই ডাল দিয়ে আমি এটা বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত ভালো ফুলেও যাচ্ছে, আর এটাও স্বাদে কম নয়, পুরো আলাদা। মানে যেটা দই বড়ার বিউলির ডাল বা আর কিছু দিয়ে, তো আমি এটা বানাচ্ছি এই রকম ভাবে। অনেকে অনেক রকম বানান, তো আমি এইভাবে বানাচ্ছি। একবার আপনারা দেখে, তো ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে। ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই শেয়ার, কমেন্ট। তো প্রথমে আমার এই ফেসবুকে তো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি জলটা গরম করতে বসেছি, সামান্য একটু নুনও দিয়েছি, একদম সামান্য। জলটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে বড়াগুলো আমি একটু সফট করার জন্য ফেলে দিলাম। এখন আমি দইটাকেও ভালো করে ফেটিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন দইটা। বড়াটা আমি 2 মিনিট ভিজিয়ে ছেঁকে নিয়েছি জল থেকে। বড়াটা অবশ্যই সফট হতে হবে, যতক্ষণ সফট হবে ভিজিয়ে রাখতে হবে, মানে 3-4 মিনিট 5 মিনিট, যতটা যে যেরকম বানাবেন, বড় ছোট। তো দেখে অবশ্য এটা, না তো ভিতরে শক্ত থেকে গেলে একটু অন্যরকম লাগবে, সফট অবশ্যই হতে হবে। যদি সব
কাউকে মানে পরিবেশন করা যায়, খেতে দেওয়া যায় এই দই বড়াটা। দইয়ের মধ্যে একটু চাট মশলা দিচ্ছি, আর কেউ যদি চান তাহলে একটু বিট লবণও দিতে পারেন। তো চাট মশলাতে নুন আছে, যে যেরকম পছন্দ করেন, আর যার পছন্দ না দেবেন না, যে যেমন খাবেন স্বাদ মতো। তো এখন আমি এইটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু পাল্টে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চেরি, যেইগুলো দিয়েছিলাম, তার মধ্যে একটু কাজুও দিয়ে দিলাম, তার মধ্যে একটু কিশমিশও দিয়ে দিলাম। তারপরে এই চাটনিটা, সবুজ চাটনিটা ধনেপাতার, আর তার মধ্যে দেব একটু তেঁতুলের চাটনি। কেমন দেখতে লাগছে। আর এইটা যদি বৃষ্টিতে বা কোনো সময় খেতে ইচ্ছা করে বানিয়ে খান, বা সামনে জামাই ষষ্ঠী, তো সব হোয়াটসঅ্যাপের বন্ধুদের শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই প্রথম আসা ফেসবুকের বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। পুরোটা আমি দেখালাম না, পুরোটা মানে বড়াগুলো আরও আছে অনেকেই, তো দেখেছেন অনেকটাই বড়া ভেজেছি। তো আজকের জন্য এতটা। তো দেখতে পাচ্ছেন এখানে আছে তেঁতুলের চাটনি, এখানে আছে দই, এখানে আছে ধনেপাতার চাটনি, আর এইটা দই বড়া আমি সাজিয়েছি। তারপরে আছে দই বড়া, আর এখানে জলের গ্লাস।